তো আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। তো মোটামুটি আমরা রেডি। এখন ঘড়িতে সময় প্রায় 10:30 বাজে। এখন বেরোবো, বেরিয়ে তারপরে চলো আসছি, রাস্তায় কথা হবে। তো আমাদের শান্তিনিকেতন রাইড অন হয়ে গেল। এখন থেকে মোটামুটি আমাদেরকে প্রায় 180 কিলোমিটারের মতো রাইড করতে হবে। টাইম 2:30 বলছে, দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। গলার ভয়েস একটু অন্যরকম শোনাবে, কারণ একটু শরীরটা খারাপ আছে, তাই জন্য একটু ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। সময় এখন 11টা বাজে। আমরা তারাতলা চলে এসেছি। তারাতলা থেকে ডান দিক নেব, খিদিরপুর দিক থেকে সোজা বেরিয়ে যাবো। মাজারহাট ব্রিজ নেব, মাজারহাট ব্রিজ থেকে সোজা উপরে চলে যাব। এবার আমরা এগোবো সাঁতরাগাছির দিকে। সাঁতরাগাছিতে হ্যাঁ, এই হচ্ছে সেই নবান্ন। 2:25 নাগাদ ঢুকবো দেখাচ্ছে। মাঝখানে একটু জল খেতে দাঁড়াবো। তো 2:30 পৌনে 3টে ধরে রাখছি, 3টেই ধরলাম। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। নতুন করে আবার তৈরি হচ্ছে। ডানকুনি আর 2 কিলোমিটার গিয়ে বাঁ দিক চলে যাবো, গেলে বর্ধমানের দিকে। বর্ধমান বর্ধমান बर्धमान बर्धमान वर्तमान के लिए तो आपको सीधा। ओके ठीक है, थैंक यू। ঘড়িতে সময় এখন দুপুর 12টা। সূর্যি মামা একদম ঠিক মাথার উপরে। তো রাইড আপাতত দারুণ হচ্ছে, জবরদস্ত রাইড। ফাটিয়ে রাইড করছি, দারুণ লাগছে চালাতে। প্রথমবার এইদিকে এবং প্রথমবার আমাদের শান্তিনিকেতন রাইড। তো বেশ মজা করতে করতেই যাচ্ছি। আমরা এখন প্রায় 116 কিলোমিটার দূরে আছি শান্তিনিকেতন থেকে। তো তোমরা কারা কারা গেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। শান্তিনিকেতন কাদের কাদের যাওয়া হয়ে গেছে, কারা দেখেছো। এখনো 2 ঘন্টার একটা জার্নি আছে। তো সবাই দেখতে থাকো আমার এই ব্লগ। আজকে শান্তিনিকেতন পৌঁছে হোটেলে চেক ইন করে নিয়ে তো চেষ্টা করব আমার কুঠি বলে যে জায়গাটা আছে, শোনা দেখা ভিডিওতে, সেই জায়গাটায় গিয়ে একটু দেখবো জায়গাটা কিরকম, আর তোমাদেরকেও দেখাবো। তো ঘড়িতে সময় এখন 12:30। মোটামুটি রাইড ভালোই হচ্ছে। চারিদিকে দারুণ দারুণ সর্ষের ক্ষেত দেখতে দেখতে আমাদের রাইড চলছে। লোভ লাগছে নেমে, কেন ছবি তুলতে পারছি না, কারণ সর্ষে ক্ষেতের ছবি দারুণ আছে, বিভৎস আছে। এখন আমাদের 76 কিলোমিটার মাত্র রাইড বাকি। সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা চলেছি আমাদের একটা ডেস্টিনেশন, যেটা অনেকেই চায় ছোটবেলায় যেতে, ছোটবেলাতেই আমার যাওয়া হয়নি, হয়ে ওঠেনি। সেই জন্যই এখন যাওয়া আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন।
আরে দারুণ লোকেশন, দারুণ। ও কি লাগছে দেখো। গ্রামের ভেতরে ঢুকতেই কেমন একটা যেন শান্ত শান্ত ব্যাপার। শহরের কোলাহল থেকে অনেকটা দূরেই এখন আমরা চলে এসেছি। এখন গ্রামের এই যে শান্ত স্বভাব আমরা দেখব, আমরা ফিল করছি, যেটা এতক্ষণ ধরে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এখন যাচ্ছি ভেদিয়া গ্রামের মধ্যে থেকে, এটা পূর্ব বর্ধমান। তো আর বেশি বাকি নেই, 15 কিলোমিটার বাকি। তো গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে না জাস্ট ভাষা হারিয়ে ফেলছি। এক টাইমে আমাদের ওইদিকে এরকম গ্রাম্য পরিবেশ ছিল। আজকে মানুষ অনেকটা ডেভেলপ হয়ে অনেকটা নিজেদেরকে উঁচু জায়গায় নিয়ে গেছে, যার জন্য এই জিনিসগুলো আমরা মিস করি, আমাদের ছোটবেলা আমরা মিস করি। আলু তোলা হচ্ছে, দেখ আলু তুলে বস্তায় ভরা হচ্ছে। আলু গাছ, ওখান থেকে আলু তুলে বস্তায় ভরছে, তারপরে ওগুলো যাবে স্টোরে, তারপরে যাবে পাইকারিতে, তারপরে যাবে বাজারে, তারপরে যাবে আমাদের ঘরে। এত কটা প্রসেস হওয়ার পরে আমাদের বাড়িতে গিয়ে আলু পৌঁছাবে। আর আমরা প্রায় 6 কিলোমিটার দূরে আছি। দূরে একটা শহর দেখা যাচ্ছে, এত উঁচুতে একটা কি বাড়ি। এটা হচ্ছে এন্ট্রি হোটেলের নাম্বার 10। এন্ট্রি হবে, টিভি আছে, ওয়ার্ডরোব আছে। সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই রুমে সুন্দর একটা ব্যালকনি থেকে দারুণ ভিউ। তো এবারে আমরা যাবো লাঞ্চে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিকঠাক মোটামুটি। তো বিরিয়ানির রিভিউ এখন নেওয়ার পালা। বিরিয়ানিটা কেমন ছিল? তবে শিলিগুড়ির থেকে এটা ঠিক আছে। হ্যাঁ, সব জায়গার তো সব কিছু সমান হয় না, না? এখানে যে বিরিয়ানি পেয়ে পাবো আশাই তো করিনি। ঠিক আছে, মোটামুটি ছিল। 100 টাকার বিরিয়ানি জায়গা অনুযায়ী ঠিক আছে, চলে যাবে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু বেরিয়েছি কিছু দেখার জন্য। সাইড সিনগুলো আছে। যাব আমার কুঠি। দাদা, আমার কুটিটা কোন দিকে? আমার কুটি, আমার কুটি, আমার কুটি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার কুটিতে আমরা পৌঁছে গেছি। তো রবি ঠাকুরের একটা মূর্তি।
পুজোতে কি খেতে দেবে? মাছ ভাবে পুজোতে প্রসাদ পাবে। প্রসাদে কি থাকবে? প্রসাদে সব রকম ফল, চিড়ে, বাতাসা, মন্ডা, গুড় এসব খাওয়ানো হবে। গুঁড়ো খাওয়ানো হবে? হ্যাঁ, মাছ তো খাওয়ানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। টাটা। টাটা। আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পাশে আনা গোনা, আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পাশে আনা এখন আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি। পেছনে হোটেলটা আছে। হোটেলটা সম্বন্ধে যদি বলি, সামনেই হোটেল, আর এখানেই হচ্ছে পৌষের এই যে মাঠটা, এখানে পৌষের মেলা যেটা হয় শান্তিনিকেতনে, এই মাঠে এই মেলাটা হয়। একদম ঠিক তার অপোজিটে হোটেলটা। তোমরা যারা আসবে বলে ঠিক করে আছো, তো হোটেলের ডেসক্রিপশান আমি ক্যাপশানে দিয়ে দিচ্ছি, তো দেখে শুনে আসতে পারো। হোটেলটা দারুণ, লোকজনের ব্যবহারও খুব ভালো।